এমনটাই দুঃখী, ওর মাও নাই বাবাও নাই, তারপরে হচ্ছে আসলে বাঁচার মতো নিজের শরীরে যে শক্তিটুকু থাকা দরকার বা যে জিনিসগুলো থাকা দরকার ওই জিনিসটাও ওর শরীরের মধ্যে নাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একজন ছোট ভাইকে নিয়ে আসছি। তো ও এমনটাই দুঃখী, ওর মাও নাই বাবাও নাই, তারপরে হচ্ছে আসলে বাঁচার মতো নিজের শরীরে যে শক্তিটুকু থাকা দরকার বা যে জিনিসগুলো থাকা দরকার ওই জিনিসটাও ওর শরীরের মধ্যে নাই। তো বিস্তারিত ওর মুখ থেকে শুনবেন ও এখন কতটা কষ্টের মাঝে আছে। তো আপনাদের কাছে একটু দোয়া চাই, বাকিটা ওর মুখ থেকে একটু শুনবেন। আসসালামু আলাইকুম। তো আমি বিয়ে করছি প্রায় আজকে 2 বছর হয়ে গেছে। তো বিয়ের সময় আমার স্ত্রী মানে বিয়ে হয়েছে আজকে 2 বছর। বিয়ের সময় আমার মা আমার কাছ থেকে ছেড়ে চলে গেছিল, যে কোনো একটা সমস্যার কারণে আমার বাবা মার সাথে রাগারাগি করে, বাবার সাথে রাগারাগি করে। তো এখন এরপরে আমার বাবার সাথে রাগারাগি করে আমি ট্রেনে গেছিলাম, কাজ করছিলাম। ওখানে খাওয়া দাওয়ার টেনশনে আমার স্ত্রীকে চালাইতে আমার খুব হয়েছিল। তো এটার জন্য একটু জোরে বলো। মানে খাওয়া দাওয়া করে নাই। এই সমস্যার কারণে আমার পেটে একটা সমস্যা হয়েছিল। তো এর মাঝে আমার 3টা জিনিস হারাই ফেলছি আমি। হচ্ছে কিডনি, আমার কিডনি শেষ হয়ে গেছে একটা। তারপরে আপনার খাদ্য নালী নষ্ট হয়ে গেছে, নাভি নষ্ট হয়ে গেছে। তো ধরেন এখন বর্তমানে আমার স্ত্রী আমার পাশে নেই। তো ওর মাদের কথা যে সে নাকি, তাকে আমি খাওয়াবো কিভাবে, চালাবো কিভাবে, খুব কষ্ট লাগে যখন এগুলো শুনি। আমি কয়েক মাস পর্যন্ত, ও গেছে আজকে 6 থেকে 7 মাস, আমি 2 মাস বা 1 মাস পর পর ওদের বাড়িতে যাইতাম, শুধু বলতাম যে ও আসবে নাকি, চেষ্টা করছে অনেক দিক দিয়ে, ও আসতে রাজি নাই। ওর একটাই কথা, ওদের মা বাবার একটাই কথা যে আমার মেয়েরা খাওয়াইবো কি, এখন যদি একটা সমস্যা পড়ে যায় পরে দেখবোটা কি, কেউ সাপোর্ট করার মধ্যে কেউ নাই। এই কথা বলার কারণ হচ্ছে আমি সবকিছু ছাইড়া দিচ্ছি ওই মেয়েটারই কারণে। সবকিছু ছাইড়া দিয়ে আমি এখন কাজ করতেছি বর্তমানে এই জায়গায়। উনি আমার ওস্তাদ, আমি বর্তমানে এই জায়গায় কাজ করতেছি। এখন চেষ্টা করতেছে ওকে অনেক চেষ্টা করছি, ও আসতে রাজি নেই। তো আসলে আপনাদের মাঝে যেটা বলার ছিল যে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার কারণে নিজের মা বাবার সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। ওই মেয়েটাকে সুখে রাখার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, নিজে রাজমিস্ত্রির কাম করছে, নিজে কুলিগিরি করছে, নিজে মাটি কাটছে, নিজের বউটাকে সুখে রাখার জন্য একটু খানা মুখে নেয় নাই যে সংসারটা চালাইতে হইব। কিন্তু সেই মানুষের আজকে দেখেন কি অবস্থা। আপনাদেরকে একটু দেখাই, ক্যামেরাটা একটু সামনে আন। এই যে দেখেন, এ তার অবস্থা। তো এখানে হচ্ছে যে আসলে মানুষ কিভাবে এত বাসান হইতে পারে, যে একটা নারীরে কতটা ভালোবাসার পর একটা ছেলে এতটা কষ্ট করতে পারে, বাপ মারে সারি দি বা ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ না রাখি। আজকে দেখেন সেই মেয়েটাই কিন্তু বাইটারে ছাড়ি দিছে যখন তার একটা সমস্যায় পড়ছে। ও টানা 1 সপ্তাহ বলে কোনো খাওয়া দাওয়া করে নাই। 1 সপ্তাহ খাওয়া দাওয়া না করার কারণে ওর পেটে এখানে একটা ব্যথা শুরু হয়ে যায়। তো ব্যথাটা ভালো করতে যায় ওর একটা কিডনিও নষ্ট হয়, লিভার নষ্ট হয়, তারপরে হচ্ছে আর কি জানি, খাদ্য নালীটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো দীর্ঘ 1 বছর হাসপাতাল থাকার পরে এখন আমাদের এখানে কাজ করতেছে। আপনারা একটু দোয়া করবেন যেন ভাইটা সুস্থ সফলভাবে থাকে। জানি না আল্লাহ তাআলা ওর হায়াত কয়দিন দিচ্ছে আমরা জানি না। তবে আপনাদের কাছে, সবার কাছে একটু দোয়া চাই, ভাইটার জন্য একটু মন থেকে আপনারা একটু দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখেন। আর ওর বউ যেন ওর মনটা একটু বুঝতে পারে যে আসলে কতটা কষ্টের মাঝে ও আছে। তো অবশ্যই যদি এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, অবশ্যই ওর প্রতি একটু দয়া করার চেষ্টা করবেন, কারণ ও খুবই কষ্টে আছে। ওর জন্য একটু দোয়া করবেন সবাই। আর কয়েকদিনই বাঁচবে, তো অবশ্যই থাকুন না যদি যতটুকু সম্ভব হয়। আর যেহেতু আমার কাছে আছে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওর কাজে সহযোগিতা করার, আর টাকা পয়সা অন্যান্য ভাবে যেভাবে পারি আমরা
সহযোগিতা করার চেষ্টা করব সব সময়। তো সবাই একটু দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ।